যে তাদের চাকরিগুলো আমি করে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম রেকমেন্ডেশন গুলো। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগামীকাল 10/2/25 মানে আগামীকাল এসএসসি 26 চাকরি বাতিল মামলার কিন্তু হিয়ারিং রয়েছে। তো আগামীকালে হয়তো অন্তিম শুনানি হতে চলেছে। তো এটাই কিন্তু বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব বর্তমান কেস আপডেট কী রয়েছে এবং আপনাদের কত নম্বর শেয়ার রয়েছে এবং 10 তারিখে একটা অর্ডার কপি প্রকাশিত হয়েছে, অর্ডার কপিতে কী রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং রাজ্য সরকার, তারপর আপনার এসএসসি চেয়ারম্যান কী ডিসিশন নিচ্ছেন বর্তমানে এখন, এবং আপনাদের যোগ্য অযোগ্য সেপারেট করা যাবে কিনা, কী তথ্য বর্তমানে উঠে আসছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনুষ্ঠিত পাশে কেসের নাম্বার, ডায়েরি নাম্বার, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো এখানে বর্তমান লাস্ট লিস্টেড করা হয়েছে 10/2/25 মানে আগামীকাল আপনাদের হিয়ারিং রয়েছে কেসের, ঠিক আছে। তো চিফ জাস্টিস থাকছেন, দেন আপনার অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। তো সেল নাম্বার আপনাদের 34, তো 34 নাম্বার সেল নাম্বারে কিন্তু কোর্টে কেসটি উঠবে আগামীকাল, ঠিক আছে। এবং বর্তমানে এখন স্টেজ রয়েছে ফাইনাল ডিসপোজাল বর্তমানে কিন্তু রয়েছে এখন। তো আগামীকাল 2টোর সময় কিন্তু কোর্টে কেসটি উঠবে 10/2/25 আপনারা দেখতে পাচ্ছেন। এটা অর্ডার ডেট ছিল আপনাদের 27/1/25, তো টেন্টেটিভ ডেট আপনারা দেখতে পাচ্ছেন 10/2/25 তারিখে রাখা হয়েছে। তো কয়েকদিন ধরে কিন্তু বর্তমানে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি, এসএসসি অফিসে ভাঙচুর করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করে আলোচনা করার কথা এই বিষয়ে। তো চাকরি হারাটা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, কিন্তু কোনোটাও কিন্তু দেখা হয়নি, ঠিক আছে। তো পুলিশ তার আগে কিন্তু আটক করে নেয় এবং কয়েকজনকে কিন্তু গ্রেপ্তারও করে নেয়। তো এই নিয়ে কিন্তু আরও বেশি ধুন্ধুমার হয়, আরও বেশি কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারাদের একটাই দাবি যে তারা বর্তমানে বঞ্চিত হচ্ছেন। কারণ ব্যাপার হচ্ছে বর্তমানে কোনো রকম সিবিআই লিস্টে কিন্তু তাদের নাম নেই, কেন তাদের চাকরি যাবে সেটাই কিন্তু তাদের বক্তব্য। এবং ওরা বলছে যে কোনো রকম কোনো কিছু আমরা দোষ করি, আমাদের কি দোষ করছে রাজ্য সরকার এবং এসএসসি, তাদের শাস্তি হোক, কিন্তু আমাদের বিচার চাই, এটাই কিন্তু চাকরিহারারা বর্তমানে বলছেন, ঠিক আছে। এই প্যানেলে কিন্তু অনেক কিছু রয়েছে। তো যারা বর্তমানে এখন বিক্ষোভ দেখাচ্ছেন, এখানে কতজন ক্যান্ডিডেট যোগ্য রয়েছেন, কতজন চাকরিহারা অযোগ্য রয়েছেন সেটা কিন্তু বর্তমানে ক্লিয়ার কিন্তু নেই। কারণ হয়তো এখানে যারা অযোগ্য চাকরিহারা রয়েছেন হয়তো তারাও গেছেন বর্তমানে বিক্ষোভ দেখাতে। তো সেটা কিন্তু বন্ধুরা আসলে ক্লিয়ার নেই। সুপ্রিম কোর্টের যেটা ডিসিশন সেটাই কিন্তু লাস্ট এবং ফাইনাল ডিসিশন হতে চলেছে আগামীকাল হয়তো। তো গত 27/1/25 তারিখে হিয়ারিং হয়েছিল, গত 27/1/25 তারিখ কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার হয়েছে। তো বিকাশ রঞ্জন স্যার এবং শামীম স্যার কিন্তু অনেক কিছু তথ্য ওদিন তুলে ধরেন। ব্যাপার হচ্ছে আসলে ওদিন অনেক কিছু কথা বলেন যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা, নতুন করে পরীক্ষা নিলে সবথেকে বেটার হবে। যারা এর আগে অ্যাপ্লিকেশন করেছিলেন তারাই শুধু পরীক্ষা দিতে পারবেন, সেটাই কিন্তু ক্লিয়ার কিন্তু বিকাশ স্যার কিন্তু এটা প্রস্তাব রেখেছেন। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এখন ডিসিশন নেবেন কি করা যাবে। তো সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলছেন যে যেটা যোগ্য অযোগ্য বাছাই করা পসিবল কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে বলেছেন, সব সময় কিন্তু বলেছেন এই কথাটা। কিন্তু কোনো কিছু কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করার পয়েন্ট কিন্তু উঠে আসছে না যে ওই পয়েন্টের মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব, কোনো একটা তথ্য বা নথির মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম একটা সঠিক তথ্য কিন্তু উঠে আসেনি। কারণ এসএসসি পর্ষদ কিন্তু কোনো রকম কিন্তু একই নথি কিন্তু প্রদান করেনি, সাবমিট করেনি কোর্টে। এসএসসি কিন্তু যোগ্য কতজন ক্যান্ডিডেট রয়েছেন এবং অযোগ্য কতজন ক্যান্ডিডেট রয়েছেন, তো সমস্ত নথি কিন্তু একই কিন্তু হচ্ছে না, ঠিক আছে। পর্ষদ বোর্ড কিন্তু কোনো রকম একই নথি কিন্তু সাবমিট করতে পারছে না কোর্টে, সেটাই কিন্তু মেন পয়েন্ট। কারণ ব্যাপার হচ্ছে সাবমিট করবে কীভাবে, সব কিছু তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে, ওএমআর কিন্তু কোনো কিছু নেই, অরিজিনাল ওএমআর কিন্তু কোনো রকম নেই, তার জন্যই হয়তো চাকরি হারার এরকম দুর্দশা। তো বিকাশ রঞ্জন স্যার কিন্তু ওই দিন প্রচুর বলেছেন যে এই প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর জলঘোলা রয়েছে, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু ওই দিন বলেছেন। এখন আগামীকাল কি আপডেট পাওয়া যাবে, কি জাজমেন্ট আসছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে বেশিরভাগই কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা, তবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু প্যানেল কিন্তু বাতিলের পক্ষে নেই আশা করা যায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যদি প্যানেল বাতিলের পক্ষে থাকতো তাহলে কিন্তু এতদিন প্যানেল বাতিল করে দিত, কারণ কোনো রকম কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা পসিবল নয়, সেটা কিন্তু ক্লিয়ার এখন বোঝা যাচ্ছে। তবে লাস্ট ডিসিশন কী হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো প্যানেল বাতিল করলে কিন্তু প্রচুর অসুবিধা হবে, চাকরি হারাটা কিন্তু প্রচুর সংকটে থাকবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা 10/2/25 তারিখের এটা অর্ডার কপি, আপনারা অনেক দেখতে পাচ্ছেন লিস্ট অন 10/2/25 কোড নাম্বার 1 আইটেম নাম্বার 34 আপনারা দেখতে পাচ্ছেন। তো সেকশন আপনারা দেখতে পাচ্ছেন সেকশন দেওয়া রয়েছে। তারপর ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেটের জুরিডিকশন রয়েছে এখানে, পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি দেওয়া রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো উইথ প্রেয়ার ফর এন্ট্রি রিলিফ কথা বলেছিলেন, তো উইথ আপনি দেখতে পাচ্ছেন টেকনোলজি অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে এখানে। তারপর চলে আসছে নেক্সট পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিল আপনারা দেখতে পাচ্ছেন
এখানে এর আগের কিন্তু সম্পূর্ণ তথ্য রয়েছে, বর্তমানে কতগুলো এসএলপি রয়েছে, এসএল নাম্বার কতগুলো রয়েছে, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। তো এখানে কিন্তু এর আগের কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার কিন্তু বলা হয়েছে 10/2/25 তারিখে যেটা অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এর আগে সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে, কত নাম্বার এসএলপি কী এর আগে হয়েছিল সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে। অবশ্যই আপনারা অর্ডার কপিটি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার্স, দেন আপনাদের বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এটা কিন্তু টোটাল অফিস রিপোর্ট রেসপন্ডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে দ্য ম্যাটার্স অ্যাভাব মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 16/7/24 কিন্তু এর আগে লিস্টেড ছিল কোর্টে, ঠিক আছে। তো উইথ অফিস রিপোর্ট, যেটা অফিস রিপোর্ট ছিল আপনাদের 15/7/24 ছিল। তো হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার, তো কোন অর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার এখানে দেওয়া রয়েছে। পারমিশন টু ফাইল দ্য স্পেশাল পিটিশন ইজ গ্রান্টেড, দেন আপনাদের রয়েছে নোটিস শ্যাল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিস ইজ নট ইস্যু দাস ফার, এখানে রয়েছে। দেন আপনাদের 3 নম্বর রয়েছে নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফিল্ড টিল ডেট ইন দ্য ইভেন্ট দ্যাট এনি of the respondents seek to file their counters, they shall do so on or before 30 July 24. If no counter is fixed by then, the right to file a counter affidavit shall stand closed and the proceedings shall be conducted on the basis of the record as it stands. তো এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু এর আগের তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ অর্ডার কপি রয়েছে, অবশ্যই দেখে নেবেন। 41 টোটাল পেজের অর্ডার কপি রয়েছে। কোন এসএলপির কথা এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। 95/86 আপনারা দেখতে পাচ্ছেন 24। ইট ইজ সাবমিটেড মিস্টার MK Arodia অ্যাডভোকেট হ্যাজ অন 29/7/24 ফিল্ড রিটেন সাবমিশন along with acclama appearance on behalf of the CBI. Copy of the same has been placed with SLP paper books. তো এখানে সিবিআই রিপোর্টের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যেটা 95/86 আপনাদের এসএলপি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, কারণ হয়তো আগামীকালই জাজমেন্ট হতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি নেক্সট 41 পেজের আমরা লাস্টে চলে আসছি, দেওয়া রয়েছে এসএলপি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো দ্য ম্যাটার হ্যাভ মেনশন ওয়াজ লিস্টেড বিফোর অনারেবল কোর্ট 27/1/25, তো এর আগে 27/25 তারিখে হিয়ারিং হয়েছিল। হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার, তো আপনারা দেখতে পাচ্ছেন রিলিজড উইথ এসএলপি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। টাইটেলড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আজ ওয়ার্ডস অ্যান্ড কানেক্টেড কেসেস 10/2/25 আপনারা দেখতে পাচ্ছেন। 10/2/25 তারিখে হিয়ারিং হচ্ছে 2 PM। তো এখানে দেওয়া রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল অর্ডার কপিটা ডাউনলোড করে। তো আগামীকালে বোঝা যাবে কি আপডেট পাওয়া যায়, কি রায় আসে। তবে প্যানেল বাতিলের কিন্তু বেশিরভাগই সম্ভাবনা, তবে প্রধান বিচারপতি কিন্তু চাইছেন না যে প্যানেল বাতিল হোক। প্যানেল বাতিল হলে প্রচুর সমস্যা হবে, ঠিক আছে। এখানে 26,000 চাকরির মামলা রয়েছে, 26,000 পরিবার রয়েছে। তো অবশ্যই বন্ধুরা প্যানেল বাতিলের পক্ষে কিন্তু থাকছে না প্রধান বিচারপতি, ওইদিন কিন্তু বলেছিলেন। তবে সমস্ত প্রমাণ যদি বিপক্ষে যায়, তবে অবশ্যই প্যানেল বাতিল করতে বাধ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তবে দেখা যাক কি আপডেট পাওয়া যায়। পরীক্ষা যদি নতুন করে নেয়, সেটা সবথেকে এটাও হয়তো বেটার হতে পারে। তবে পরীক্ষা দিতে চাইছে না, এটা কিন্তু বলছেন চাকরি হারারা, ঠিক আছে। কেন আমরা পরীক্ষা দিতে যাব, বিকাশ রঞ্জন স্যার যেটা বলেছেন ওটা ভুল বলেছেন। তবে অনেকে কিন্তু অ্যাডভোকেটদের দোষারোপ করছেন, তবে এটা কিন্তু ভুল, কারণ অ্যাডভোকেটরা কোনো কিছু চাকরি খেতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। যেটা রায় বেরোবে সেটাই কিন্তু ক্লিয়ার।